সারাদিন কাজ করার পর বাবা গো খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমাই। আমি যখন ঘুমিয়ে পড়ি, কিছুক্ষণ পর যখন ঘুমিয়ে পড়ি, তখন স্বপ্নের মধ্যে যা যা হয় আমার সাথে। আজকে ফাইনালি আমরা পুরী যাচ্ছি। পুরীতে ট্রেন ধরে নিয়েছি, এক্সপ্রেস ট্রেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন। তো কাঞ্চনজঙ্ঘা ট্রেনে উঠে গেছি, দেখতে পাচ্ছ স্লিপার ক্লাসে উঠেছি। কি আনন্দ হচ্ছে কি বলবো, কতদিন পর ফাইনালি, কতদিন পর সংসার থেকে বাইরে বেরোলাম আর আমরা ফাইনালি পুরী যাচ্ছি। কতদিন ধরে ওনাকে বলতে 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 এইসবে পুরীতে নিয়ে যাচ্ছি। কি আনন্দ। আইসক্রিম খাবে? আইসক্রিম। বাবা তুই আইসক্রিম খাবি? দেখ 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 আইসক্রিম উঠেছে, চল আইসক্রিম খাই। কি আনন্দ হচ্ছে, আমি আইসক্রিম খাবো ট্রেনের মধ্যে। চারিদিকটা দেখো কি সুন্দর গাছপালা, ওদিক দিয়ে এদিক দিয়ে যেন মনে হচ্ছে মাঠ ছুটে বেড়াচ্ছে, মানে ট্রেনটা এত জোরে যাচ্ছে। কি আনন্দ হচ্ছে, ওদিক দিয়ে নদীটা দেখা যাচ্ছে, কি অপূর্ব। না না, এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আইসক্রিম খেতে খেতে যেতে হবে। এই এই পুরো জার্নিটাকে আমি খুব এনজয় করবো। আর কাকু কত করে আইসক্রিম গো? মা এক একটা আইসক্রিম 20 টাকা করে, 20 টাকা করে, খুবই সস্তায় আইসক্রিম পাচ্ছেন। এই আইসক্রিম সারা রাজ্যে কোথাও পাবেন না 20 টাকা করে। খেতেও যেমন তেমনি দামেও সস্তা। আপনি খেলে খান, না খেলে যান। আর আমার অনেক কাস্টমার আছে। ঠিক আছে, খাবেন বলছেন তো? ঠিক আছে, 2টো আইসক্রিম, 3জন মানুষ 2টো আইসক্রিম হয় নাকি? আর একটা আইসক্রিম দিদি। না না, 2টোই দেবেন। খাবেন না? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, 2টো আইসক্রিম এই নিন। 20 টাকা করে, 40 টাকাটা তাড়াতাড়ি দিন, আমাকে নেমে আবার পরের স্টেশনে নেমে আবার অন্য বগিতে উঠতে হবে। সত্যি আইসক্রিমটা দারুণ খেতে, 20 টাকা করে, সত্যি কিন্তু কম নিয়েছে। আমাদের ওখানে 20 টাকা করে ঠিক কথা, আইসক্রিম তেমন সুন্দর হয় না। কাকুর কাছে আইসক্রিমটা সত্যি খুব সুন্দর ছিল। বাবা তোর আইসক্রিমটা কেমন খেতে রে? মা আইসক্রিমটা না খুব টেস্টি খেতে, খুব মিষ্টি খেতে, অনেক সুন্দর খেতে। এরপরে আরও খাবার এলে আরও আরও খাবো। ঠিক আছে আগে আইসক্রিমটা শেষ করে ফেলি, তারপরে আবার যে খাবার আসবে আবার সেইটা খাবো, ঠিক আছে? আর চানা মুড়ি খাবে, চানা মুড়ি, মশলা মুড়ি খাবে, মশলা মুড়ি, ঝাল ঝাল মশলা মুড়ি, ঝাল টক টক চানা মুড়ি। মেয়েদের জিভ দিয়ে লল আসে, জাল আসে। খাবেন নাকি দিদিভাই? একটু খেয়ে দেখুন, একটু টেস্ট করে দেখুন। ঝাল চানা মুড়ি হেভি করে বানাইছি। কি বলছেন দাদা, চানা মুড়ি? আচ্ছা ঠিক আছে, চানা মুড়ি দিন, 2 জায়গায় দেবেন, ঠিক আছে? কি গো তুমি খাবে? না না আমি খাবো না, তোমরাই খাও। ঠিক আছে তোমার খেতে হবে না। বাবা তুই খাবি? আমি খাবো। আচ্ছা ঠিক আছে দাদা, 2 জায়গায় দেবেন, ঝাল করে, 10 টাকা করে দেবেন, ঠিক আছে? 10 টাকা বেশি চানামুড়ি হয় না। না না দাদা, আমার 10 টাকা বেশি চাই না, 10 টাকা করেই দেবেন, 2 জায়গায় দেবেন। কি দিদিভাই, 10 টাকা করে চানামুড়ি হয় নাকি? 15 টাকা করে নিন। আচ্ছা ঠিক আছে কি কিপটে রে বাবা, ভীষণ কিপটে। এই নিন দিদি, 10 টাকা করে, 20 টাকা, তাড়াতাড়ি দিন, অন্য বগিতে উঠতে হবে। ঠিক আছে আসি। চানামুড়ি খাবে? খাও না, একটু খাও। তোমরা খাও, আমার খিদে নেই, আমি একেবারে নেমে খাবো। সিরিয়াসলি, এই মেয়ে ছেলেটা যেখানে উঠবে সেখানে শুধু খাই বাই, সারাক্ষণ শুধু খাই আর খাই। যতক্ষণ থাকবে সঙ্গে ততক্ষণ জ্বালিয়ে মারবে, মানে পকেটটা পুরো ফুল করে বেরোতে হয় রাস্তা বেরোলে। টেস্টি। তুমি তো তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নাও, একটু পরে নামতে হবে। মাত্র একটা স্টেশন বাকি। একটা স্টেশন? বাবা তাড়াতাড়ি চল, রেডি হ, ব্যাগপত্র গোছা, এক্ষুনি আমরা নামবো, এক্ষুনি। মা আমার কি মজা হচ্ছে, আমি পুরীতে সমুদ্রে গিয়ে পুরো স্নান করবো, ঝাঁপিয়ে পড়বো সমুদ্রের উপরে। আমার আজকে কেউ আটকাতে পারবে না, আমি ভীষণ আনন্দ পাচ্ছি। চলো মা চলো, এক্ষুনি চলো, আমরা 2জন মিলে সমুদ্রে চলে যাই। চলো কাঁধে ব্যাগ প্যাটারগুলো গুছিয়ে নাও, তাড়াতাড়ি যা আছে নিয়ে নাও, তাড়াতাড়ি নামতে হবে। নেমে আবার তো হোটেল খুঁজতে হবে নাকি? দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি চলো, আর দেরি করো না, গিয়ে আবার একটু স্নান টান করতে হবে তো নাকি? সারাদিন খায় তোমার মতো খেয়ে দিলে হবে না। চলো, আমি ব্যাগ নিয়ে নিয়েছি, আরও কত ব্যাগ নিয়ে নিয়েছি, তোমরা চলো তাড়াতাড়ি বাদবাকি ব্যাগগুলো নিয়ে নাও, গুছিয়ে নাও। বলছি কি, দেখো না এই সামনে এখানটা একটু কৃষ্ণচূড়া গাছ আছে, এর নিচে একটু বসি না, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে গিয়ে হোটেল খোঁজা হবে। এখন আপাতত রেস্ট নিই না, বিকেলবেলা গিয়ে হোটেল খুঁজবো, তারপরে সব কিছু করবো, ভালো লাগছে। শোনো, টাইম ওয়েস্ট করো না, ঠিক আছে? সামনে অনেক কাজ আছে, এখন হোটেল খুঁজতে হবে, আর তোমাদের মতো মেছেলাদের যেখানে নিয়ে যাবো সেখানটাই বিপদ। এখানে বসি, খাই দাই। শোনো, টাইম ওয়েস্ট করো না, এখন হোটেল খুঁজতে হবে, তাড়াতাড়ি চলো, লেটস গো। বলছি দাদা, হোটেল ভাড়া কত করে, মানে রুম? সব থেকে কম দামে বলবেন, ঠিক আছে? আমাদের কাছে তেমন খুব একটা বাজেট নেই।
দাদা সব থেকে কম দামের হলো 2000 টাকা করে ভাড়া, সব থেকে কম দামের 2000 টাকা করে ভাড়া, থাকলে তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। কি বলছেন দাদা, 2000 টাকা করে? বাবা, পকেটে তো তেমন কোনো টাকা নেই। 3 দিন থাকবো বলে এসেছিলাম, বাজেট নিয়ে এসেছিলাম হচ্ছে 5000 টাকা, যে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে মিলিয়ে 1000 টাকা বাঁচিয়ে বাড়ি নিয়ে যাব। কিন্তু ঘরওয়ালা বলছে একদিনের তো 2000 টাকা করে, থাকবো কি? শোনো, চিন্তা করো না, ঠিক আছে? আমি তো জানতাম তোমার বাজেট বেশি নয়, সেই জন্য বাড়ি থেকে আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে এসেছি, বুঝেছো? চলো সমুদ্রের দিকে চলো। দেখতে পাচ্ছ ওই যে গাছপালাগুলো আছে, ওখানে অনেকে টেন্ট খাটিয়ে আছে না, চলো ওখানটায়, চলো এখানে টেন্ট খাটাই। দিদি, ও দিদি, ও দিদি, কি করছেন? এদিকে দাদা, আমরা তো এখানে টেন্ট খাটাচ্ছি, কিছু তো করিনি। বৌদি, এখানে শুধু টেন্ট খাটালে চলবে না, প্রত্যেকে টেন্ট খাটিয়েছে, তারা একটু একটু করে টাকা দিয়েছে, তোমাদেরও তো কিছু দিতে হবে নাকি? 50 টাকা করে টেন্ট এক এক দিন, তাড়াতাড়ি দিন আর টেন্ট খাটিয়ে। বলছি দাদা দেখুন, আমার হাতে না বেশি বাজেট নেই বলে তো টেন্ট খাটিয়ে এসেছি, আপনি কিছু কমান, 50 টাকাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? সবাই 50 টাকা দিয়ে থাকছে আর আপনি 50 টাকার নাম শুনে এরকম করছেন, সামান্য 50 টাকা। আচ্ছা ঠিক আছে দিদিভাই, আপনার জন্য 10 টাকা কমালাম, 40 টাকা হবে তো? বলছি দাদা, হাগামোতার জন্য কোথায় যাব? হয়তো পাশে বাথরুম আছে, ওখানে চলে যাবেন, ঠিক আছে? এর জন্য টাকা নেবো না, এর জন্য ফ্রিতেই চলে যাবেন হাগামোতার জন্য। বলছি দাদা, বাথরুমটা পরিষ্কার আছে তো? যাওয়া যাবে তো? এত লোক যাচ্ছে। এক তো আপনি এই 10 টাকা কম দিয়েছেন, তার মধ্যে আবার চাকাচাক পরিষ্কার লাগবে। যেমন আছে তেমন যাবেন, না যেতে হলে যাবেন না, সমুদ্রের জলে হেগে চলে আসবেন। ঠিক আছে ঠিক আছে, হয়েছে, আপনি এখন যান, এই নিন 40 টাকা নিন, আর এখন আমাদের শান্তি মতো টেন্ট খাতাতে দিন, ঠিক আছে? টেন্ট তো হয়ে গেল, রান্না বান্না সেটাও তো আমি বাড়ি থেকে ব্যবস্থা করে নিয়ে এসেছি, কোনো ব্যাপার না। বলছি চলো খেয়ে আসি দুটো, পকেটে বেশি টাকা নেই গো। কি করবো বলো, তোমাদের মেয়েদের সারাদিন শুধু ঘোরা ঘোরা ঘোরা, আমি কাজ করছিলাম, ভালো লাগছিল না, এখন ঘুরতে এসে দেখো কত খরচা হচ্ছে আমাদের। শোনো, তোমাকে এই খাওয়া দাওয়া নিয়ে এত চিন্তা করতে হবে না, বাড়ি থেকে এই হাঁড়ি এনেছিলাম, বাড়ি থেকে এই কড়াই নিয়ে এসেছিলাম, আর সঙ্গে চাল ডাল সব কিছু নিয়ে এসেছি। যাও তো বাজার থেকে শুধুমাত্র একটু 50 টাকার মাংস নিয়ে এসো, এবলা ওবলা দুবেলা খেয়ে নেবো, ঠিক আছে? হয়ে যাবে। লাভ ইউ ডার্লিং, এই জন্য তোমাকে এত ভালোবাসি, যেখানে যাই তুমি সেখানটায় সংসার নিয়ে চলে এসো, তো সংসার নিয়ে আসাটা আমার হেভি দারুণ লাগে, তো সেই জন্য তোমাকে আমি এত ভালোবাসি। চলো তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে ফেলো, খেয়ে দিয়ে ঝটাকসে সমুদ্রে গিয়ে সানু করবো, লুলালালা লুলুলালি, ঠিক আছে? রেডি? এই নাও ডার্লিং, তোমার জন্য রান্নাবান্না পুরো রেডি হয়ে গেছে, চলো সবাই মিলে একসাথে ঝাটাকসে খেয়ে নিই। ঠিক আছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো এবার সমুদ্রে স্নান করি। ও মাই গড, কত সুন্দর সমুদ্র, ফাইনালি কতদিন ধরে আমি অপেক্ষা করছিলাম সমুদ্রে স্নান করবো। এই লুলালালা লুলু, এই ঢেউতে আমাকে নিয়ে চলে যাচ্ছি, বাপরে বাপ কি ঢেউ, আমার সোনা মাটাও ঢেউ খাচ্ছে, কি আনন্দ হচ্ছে, ঢেউ খাচ্ছি আমরা, ঢেউ খাচ্ছি। ওই সুস্মিতা, ও সুস্মিতা, আরে অফিস যেতে হবে, কখন থেকে তুমি ঘুমাচ্ছ আর ঘুমের মধ্যে বিড়বিড় করছো, কি বিড়বিড় করে যাচ্ছ তখন থেকে? তুমি দেখতে পাচ্ছ না আমার লেট হয়ে যাচ্ছে, আর রান্না বান্না করবে না নাকি? দুধ ছাই আজকে খাবো না দাবো না, তুমি তাড়াতাড়ি ওঠো তো দেখি, একটু তাড়াতাড়ি কিছু গুছিয়ে দাও, ইয়ার আমার ভালো লাগছে না, শুনে আমার অফিসে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। কি ঘুমাচ্ছ তখন থেকে বিড়বিড় করে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, কি বলছে, জ্বালাচ্ছ কেন? ঘুমাচ্ছি, দেখতে পাচ্ছ সমুদ্র, ঢেউ খাচ্ছি, কি সুন্দর ঢেউ, আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, ও আমি ডুবে যাচ্ছি, কি সুন্দর ঢেউ। ও সুস্মিতা, আরে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, সারাদিন কাজ আর ভালো লাগে না। মেয়েরা তো সারাদিন কাজ করে, কিন্তু তাদের কিছু স্বপ্ন অপূর্ণ রয়ে যায়, সেই অপূর্ণ স্বপ্নগুলো পূরণ হয় তাদের স্বপ্নের মাধ্যমে। যখন তারা ঘুমান্ত অবস্থায় থাকে, কিন্তু তাদের সেই মনের স্বপ্নগুলো, মনের বাসনাগুলো পূরণ হয় স্বপ্নের মাধ্যমে। তারা সেই স্বপ্ন দেখে মনে মনে খুব খুশি হয়, কিন্তু সেই স্বপ্নগুলো যখন ভেঙে যায়, তখন তাদের মনে সত্যি কথা বলতে একটা কষ্ট চেয়ে ধরে, যে সারাদিন তারা পরিশ্রম করে কিন্তু তাদের স্বপ্ন কখনো পূরণ হয় না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটু, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আর শেয়ার করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।